আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু, আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। যারা ব্যাংকিং ডিপ্লোমা এক্সামিনেশনের জেইবিবি পরীক্ষার্থীবৃন্দ, তাদেরকে আজকের অনলাইন ক্লাসে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা মূলত আপনাদের অ্যাকাউন্টিং সাবজেক্টের ব্রেক ইভেন পয়েন্টের টপিক নিয়ে আলোচনা করব। আমরা জানি যে এই চ্যাপ্টারটি বেশ গুরুত্বপূর্ণ। দুটি ক্লাস ফর্মুলা নিয়ে আলোচনা করেছি। আমরা এই ক্লাসে লাস্ট ফর্মুলা নিয়ে আলোচনা করব। আজকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট রেশিও, মার্জিন অফ সেফটি রেশিও এগুলো নিয়ে আলোচনা করব এবং নেক্সট ক্লাস থেকে আমরা সরাসরি অঙ্কে চলে যাব। তো আজকের এই ক্লাসটিও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাস থেকে অনেক সূত্রের অঙ্ক আমরা সাধারণত বিগত বছরের পরীক্ষায় আসতে দেখেছি। আর পরীক্ষার্থীবৃন্দ, আপনাদের আবারও বলছি, এই চ্যাপ্টারটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যখন ডিএআইবিবি পরীক্ষা দিবেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে, সেক্ষেত্রেও এই চ্যাপ্টারটি আপনাদের আছেই। তাহলে এক বছর যদি আপনি কষ্ট করে ফেলেন, পরের বছর গিয়ে আপনাকে আর এই চ্যাপ্টারটা অত বেশি কষ্টে ফেলাতে পারবে না। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসের আলোচনায় প্রবেশ করি। আমরা প্রথমেই, যেহেতু ব্রেক ইভেন রিলেটেড এটা চ্যাপ্টার, আমরা ব্রেক ইভেন কাকে বলে সেই জিনিসটা বোঝার চেষ্টা করি। ব্রেক ইভেন পয়েন্টটা কোম্পানির এমন একটা পয়েন্ট যখন আপনি ঠিক আপনার লাভও হবে না, লসও হবে না, অর্থাৎ আপনি যে পরিমাণ বিনিয়োগ করছেন সেই বিনিয়োগটা আপনার ওই পয়েন্টে গিয়ে উঠে আসবে। আপনি ধরে নেন যে 20,000 টাকা বিনিয়োগ করেছিলেন, তাহলে আপনার প্রোডাক্ট বিক্রয় টিক্রয় করার পর যখন ওই 20,000 টাকা উঠে আসবে, তখনই আমরা বলবো যে ব্রেক ইভেন পয়েন্ট। অথবা এমন একটা পয়েন্ট যে পয়েন্টে আপনি যে প্রোডাক্ট বিক্রয় করেছেন, মানে যতটা প্রোডাক্ট বিক্রি করলে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা উঠে আসবে, সেটাকে আমরা বলতেছি ব্রেক ইভেন পয়েন্ট। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে এই ব্রেক ইভেন পয়েন্টে আমার টোটাল কস্ট সমান টোটাল সেলস সমান হবে, অথবা ইনকাম সমান এক্সপেন্ডিচার। আমরা একটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্ট। এই ব্রেক ইভেন পয়েন্টে আমরা মনে করলাম ইনকাম 20,000 এবং এক্সপেন্ডিচার 20,000। তাহলে আমার আয় এবং ব্যয় সমান, এবং এই পয়েন্টে আমার কি হচ্ছে, লাভও হচ্ছে না এবং লসও হচ্ছে না। সেটাই হচ্ছিল আমার ব্রেক ইভেন পয়েন্ট। তো এবার আসুন আমরা ব্রেক ইভেন পয়েন্টের আবার দুইটা সূত্র আপনাকে প্রশ্নে জানতে পারে যে ঠিক কত টাকার প্রোডাক্ট বিক্রি করলে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ফিরে আসবে, বা আমার কস্টটা আয়ের সমান হবে, এটা জানতে চাইতে পারে। অথবা আপনাকে বলতে পারে আমি কত টাকার না, কতটি প্রোডাক্ট বিক্রয় করলে আমার যে ইনিশিয়াল কস্ট সেটা ফিরে আসবে। ব্যাপারটা এরকম যে আপনি জানতে চাইলেন যে আপনার ম্যানেজার জানালো যে স্যার আমাদের 20,000 টাকাতে আমরা চলে আসছি, আমাদের ব্রেক ইভেন পয়েন্ট পৌঁছে গেছে। তখন আপনি বললেন যে আচ্ছা, আমাদের এই 20,000 টাকা ব্রেক ইভেন পয়েন্টে আসতে আমাদের কতটা প্রোডাক্ট বিক্রি করতে হয়েছে। তখন সে হয়তো বা বললো যে আমাদের স্যার 50টা প্রোডাক্ট বিক্রি করে আমরা এই 20,000 টাকা পাইছি। এই যে 50টা প্রোডাক্ট বিক্রি করে আপনি 20,000 টাকা পাইছেন, এই 50টাই হচ্ছিল আপনার ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট, অর্থাৎ এককের পরিমাণে জানতে চাইলে সূত্র এক ধরনের হবে, বা টাকার পরিমাণে যদি ব্রেক ইভেন পয়েন্ট জানতে চাই তাহলে সূত্র একরকম হবে। তো আমরা প্রথমে এই ঠিক কতটা প্রোডাক্ট বিক্রি করলে কোম্পানি ব্রেক ইভেন পয়েন্টে যেতে পারবে, কত একক, সেটা আমরা জানার চেষ্টা করব। তো আমাদের ব্রেক ইভেন সেলস ইন ইউনিট, এটা সমান আমরা পাচ্ছি ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। আবার আমরা লিখতে পারি যে ব্রেক ইভেন সেলস ইন ইউনিট, ব্রেক ইভেন পয়েন্ট সেলস টাকা এবং সেলিং প্রাইস পার ইউনিট। ব্যাপারটা এরকম, আপনি আপনার কোম্পানি বলছে যে আমাদের 25,000 টাকা আমরা বিক্রি করে ফেলছি, এবং এই 25,000 টাকা বিক্রি করার ফলে আমার ব্রেক ইভেন পয়েন্টে আমি পৌঁছে গিয়েছি। বিইপি সেলস মানে 25,000 টাকা বিক্রয় করলে আপনি হলো আপনার লাভও হবে না, ক্ষতিও হবে না, যেটাকে আমরা বলতেছি কি বিইপি সেলস। এখন এখানে আপনি বলছেন যে বিইপি সেলস টাকা, সেলিং প্রাইস পার ইউনিট। আপনি মনে করেন যে এই 25,000 টাকা পাইতে আপনার যে প্রোডাক্টটা আপনি বিক্রি করেছিলেন সেটা আপনার হলো 100 টাকা করে। তাহলে আপনাকে এই যে 100 টাকা করে বিক্রি হলে 250টা
ইউনিট বিক্রি করতে হয়েছিল যে 25,000 টাকা পাইতে, এটাই আপনার বলছে যে ব্রেক ইভেন সেলস ইন ইউনিট বের করতে হলে এভাবে আপনাকে বের করতে হবে। এরপর আসুন আমরা হলো ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকাতে আমরা যাব, যেখানে আপনার বলছে যে বিপি ইন টাকা ব্র্যাকেটে ইজিক্যাল টু ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট ইন্টু সেলিং প্রাইস পার ইউনিট। এই যে আমরা এখানে লিখছি না ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট, তাহলে ফিক্সড কস্টকে কন্ট্রিবিউশন পার ইউনিট দ্বারা আপনি যদি ভাগ করেন তাহলে ঠিক কতটা ইউনিট বিক্রি করলে বিইপিতে পৌঁছাতে পারবে সেই ইউনিটের পরিমাণটা আসবে, এবং ওই ইউনিটের যে পরিমাণটা যখন আসবে সেই ইউনিটকে আপনার প্রোডাক্টের প্রাইসের পরিমাণ কত সেটা দিয়ে গুণ করলে আপনি কি ব্রেক ইভেন পয়েন্টের টাকাতে চলে যেতে পারবেন না। এই যে যেমন আমাদের দেখেন এখানে 250 ইউনিট আমাদের ছিল কি ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট, তাহলে এই ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটকে আমি যদি 100 টাকা আমার প্রতিটা প্রোডাক্ট আমি 250টা প্রোডাক্ট বিক্রি করলে ব্রেক ইভেন পয়েন্টে আমি যেতে পারবো আমি বললাম। তো এখন এই 250টা প্রোডাক্ট আমার প্রতিটা প্রোডাক্টের মূল্য কত ছিল 100 টাকা করে, তাহলে 100 টাকা করে আমি যদি দিয়ে গুণ দিই তার মানে আলটিমেটলি কি আমার 25,000 টাকা আসছে না। ব্যাপারটা হলো সেটাই আর কি, ফিক্সড কস্টকে কন্ট্রিবিউশন পার ইউনিট দ্বারা ভাগ করলে আপনি ওই যে বিপি ইন ইউনিট পাবেন, এটা হচ্ছে বিপি ইন ইউনিট। আচ্ছা, এরপর আসেন ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, এটাকে আমরা যদি এইভাবেও লিখতে পারি টোটাল ফিক্সড কস্ট ইন্টু টোটাল সেলস ডিভাইডেড বাই টোটাল কন্ট্রিবিউশন, অথবা ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা এটা আমাদের অনেক সময়ই আসে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিবি রেশিও অথবা সিএম রেশিও দ্বারা যদি ভাগ করেন, ফিক্সড কস্টকে পিবি রেশিও অথবা সিএম রেশিও দ্বারা যদি ভাগ করেন তাহলে ব্রেক ইভেন পয়েন্ট পাবেন। এই সূত্রটা আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট, মানে এই সূত্রের অঙ্কটা আসে এবং এটাও আসে। আচ্ছা, এরপর আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা আমরা ফিক্সড কস্ট আমরা 1 মাইনাস ভেরিয়েবল কস্ট রেশিও বা 100% থেকে ভেরিয়েবল কস্ট রেশিও বাদ দিলেও আমরা ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা পেতে পারি। এরপর আমরা দেখছি ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট, অর্থাৎ আমরা বলছি যে বিপি ব্রেক ইভেন পয়েন্ট টাকা সেটাই যখন হবে আয় ব্যয়ের সমান সমান হবে, তাহলে আমরা যদি ব্যয়টা বের করে ফেলতে পারি কোনোভাবে তাহলে তো আমরা ব্রেক ইভেন পয়েন্ট বলতে পারবো। আর আমরা জানি যে কস্টটা দুই ধরনের এই চ্যাপ্টারের ক্ষেত্রে, ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট। তখন আমরা এই ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট যদি কোনোভাবে বের করতে পারি তাহলে এই দুইটা যোগ করলে আয় যেহেতু ব্যয়ের সমান হবে, তাহলে ব্যয় বের করলে আমি তো সেটাই বলতে পারবো যে এই টাকাতে আমি পৌঁছাতে পারলে ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাতে পারবে। এরপর ব্রেক ইভেন পয়েন্ট টাকা আমরা সেলস মাইনাস মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি পরে আমরা আলোচনা করছি, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন মার্জিন অফ সেফটিটা বলতে কি বোঝায়। শুধু মনে রাখুন যে সেলস থেকে মার্জিন অফ সেফটি বাদ দিলে আমরা ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা পাই। আমরা দেখতেছি আবার ব্রেক ইভেন পয়েন্ট ব্র্যাকেটে ইন টাকা দেওয়া আছে, সেলসকে আমরা যদি বিইপি রেশিও দ্বারা গুণ দেই তাহলে আমরা ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা পাবো। এই বিইপি রেশিও দ্বারা আপনি বোঝেন যদি ধরেন 20% বিইপি রেশিও থাকে তাহলে 100 টাকার সেলস করলে 20 টাকা হলো ব্রেক ইভেন পয়েন্ট, মানে 100 টাকার যদি বিক্রয় করেন তাহলে 20 টাকাতে আপনি যদি পৌঁছাতে পারেন তাহলে আপনি মনে করবেন যে আপনার কোম্পানির আয় এবং ব্যয় সমান হয়েছে। আচ্ছা, এরপর হলো আমাদের প্রশ্নে আসতে পারে ব্রেক ইভেন রেশিও। ব্রেক ইভেন রেশিও যদি বের করতে বলে তাহলে আমরা 100% মাইনাস মার্জিন অফ সেফটি রেশিও, আচ্ছা, অথবা ব্রেক ইভেন রেশিও যে আমরা উপরে লিখবো ব্রেক ইভেন পয়েন্ট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। আমরা এর আগে শিখেছিলাম যে ব্রেক ইভেন রেশিও বা ফিক্সড কস্ট রেশিও, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, ভেরিয়েবল কস্ট রেশিও এগুলো সবগুলো কি সেলসের সাথে সম্পর্কিত। এই জন্য যে রেশিও বের করতে বলে না কেন আমরা উপরে সেটা লিখি এবং নিচে সেলস দ্বারা ভাগ দেই। তো দেখেন এখানে বিইপি আমরা লিখছি, নিচে সেলস লিখছি ইন্টু 100। যদি ভেরিয়েবল কস্ট রেশিও লেখা থাকতো উপরে ভেরিয়েবল লিখতাম, নিচে সেলস লিখতাম ইন্টু 100। যদি ফিক্সড কস্ট রেশিও লেখা লাগতো তাহলে উপরে ফিক্সড কস্ট লিখতাম, নিচে সেলস লিখতাম ইন্টু 100। তো আমার বিশ্বাস প্রিয় শিক্ষার্থীবৃন্দ ব্রেক ইভেন পয়েন্ট আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। চলুন এবার তাহলে আমরা মার্জিন অফ সেফটি নিয়ে আলোচনা শুরু করি। মার্জিন অফ সেফটি এবং ডিজায়ার্ড প্রফিট রিকোয়ার্ড সেলস ইন ইউনিটস কীভাবে বের করতে হয় সেটা দেখে নিব। তো চলুন আমরা মার্জিন অফ সেফটি দেখছি। মার্জিন অফ সেফটি সমান সমান আমরা লিখছি টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট সেলস। যদি টোটাল সেলস থেকে বিইপি সেলস বাদ দিই তাহলে আমরা মার্জিন অফ সেফটি পাবো। তো এটা আমরা একটু আমাদের এখান থেকে যদি বোঝার চেষ্টা করি তাহলে খুব সহজেই হবে। আমরা এটাকে বলছি ব্রেক ইভেন পয়েন্ট। আমরা ব্রেক ইভেন পয়েন্টে জানি যে যেখানে আয় এবং ব্যয় সমান হবে। তো এখানে আমাদের 10,000 টাকা, আমরা মনে করলাম 10,000 টাকা আমাদের আয় যেটা কিনা বিক্রি করার মাধ্যমে পাইছি, আর কস্ট ব্যয় হলো 10,000। তাহলে এটা হলো আমার বিইপি পয়েন্ট। এই বিইপির পরে আমি যেটা যাব তখন আমাদের প্রফিট শুরু হবে। ধরে নেন মনে করলাম এখানে আমাদের 12,000 টাকার সেলস হয়েছে,
তাহলে আমাদের টোটাল সেলস হয়েছে 12,000 টাকা। মার্জিন অফ সেফটি বের করতে গেলে আমরা টোটাল সেল 12,000 থেকে বিইপি সেলস আমার কত দেওয়া আছে 10,000, বিইপি সেলস বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটাই হচ্ছে হলো আমার মার্জিন অফ সেফটি, অর্থাৎ এই পয়েন্টে গেলে আপনার প্রফিট হওয়া শুরু করবে। তো এভাবে আমরা মার্জিন অফ সেফটি বের করি। এছাড়াও মার্জিন অফ সেফটি সমান সমান প্রফিটকে আপনি সিএম রেশিও দ্বারা যদি ভাগ করেন তাহলেও মার্জিন অফ সেফটি পাবেন। মার্জিন অফ সেফটি রেশিও আমরা এবার মার্জিন অফ সেফটি বের করলাম, এখন মার্জিন অফ সেফটি রেশিওটা মূলত কীভাবে বের করতে হয় সেটা দেখে নেই। মার্জিন অফ সেফটি রেশিও বলতে মার্জিন অফ সেফটিকে আমরা যদি সেলস দ্বারা ভাগ দেই ইন্টু 100 দ্বারা গুণ দেই তাহলে আমরা মার্জিন অফ সেফটি রেশিও পাবো। আপনারা জানেন সকল ধরনের রেশিওগুলোকে আমরা প্রথমে কি সেলসের সাথে, এই চ্যাপ্টারের রেশিওগুলো সেলসের সাথে সম্পর্কিত। এই জন্য ভেরিয়েবল কস্ট রেশিও বা ফিক্সড কস্ট রেশিও যে রেশিও বলুক না কেন উপরে আমরা সেটার নাম লিখবো, নিচে সেলস দ্বারা ভাগ দেবো ইন্টু 100। এরপর মার্জিন অফ সেফটি রেশিও, মার্জিন অফ সেফটি সমান সমান আমরা আগে দেখলাম টোটাল সেলস মাইনাস বিইপি সেলস, সেটাই আমরা লিখছি সেলস মাইনাস বিইপি সেলস, আর নিচে তো সেলস আছে আর 100 দিয়ে আমরা গুণ করে দিয়েছি। এরপর আমরা দেখছি মার্জিন অফ সেফটি রেশিও 100% মাইনাস বিইপি রেশিও। তো এই 100%টা আমরা মূলত সেলসকে বুঝিয়েছি। দেখুন টোটাল সেলস এটাকে আমরা যদি 100% লিখি আর এই বিইপি সেলসটাকে আমরা লিখছি বিইপি রেশিও। এরপর আমরা দেখুন রিকোয়ার্ড সেলসটা, আমরা রিকোয়ার্ড সেলস মানে আমাদের এই ফর্মুলাটা খুব গুরুত্বপূর্ণ। প্রশ্নে আমাদের অনেক সময় বলে দেওয়া থাকে যে আপনি 10 লক্ষ টাকা প্রফিট যদি করতে চান এই বছর তাহলে আপনাকে ঠিক কি পরিমাণ বিক্রয় করতে হবে বা কত টাকার বিক্রয় করতে হবে। তো যখন প্রশ্নে এভাবে দেওয়া থাকবে তখন আমাদের সূত্রটা কীরকম হবে। তো এই রিকোয়ার্ড সেলস প্রত্যাশিত বিক্রয়ের ক্ষেত্রে এটা হচ্ছে হলো দুইভাবে হয়, যেমন ব্রেক ইভেন পয়েন্টের ক্ষেত্রেও আমরা ইউনিট এবং টাকায় দেখলাম। এই সূত্রটাও আমাদের ইউনিটে জানতে চাইতে পারে অথবা টাকায় জানতে চাইতে পারে। ইউনিটে জানতে চাওয়া মানে ব্যাপারটা এরকম যে আমি যদি 10 লক্ষ টাকা মুনাফা অর্জন করতে চাই তাহলে আমার কতটা প্রোডাক্ট বিক্রয় করতে হবে, সেটা হচ্ছে আমাদের ইউনিট। আর যদি প্রশ্নটা এরকম জানতে চাই আমি যদি 10 লক্ষ টাকা মুনাফা অর্জন করতে চাই তাহলে আমাকে কত টাকার বিক্রয় করতে হবে, তাহলে প্রশ্ন পড়ে আপনাকে দেখতে হবে যে এখানে টাকার পরিমাণটা জানতে চাচ্ছে নাকি প্রোডাক্টের এককের পরিমাণটা জানতে চাচ্ছে। যদি এককের পরিমাণ জানতে চাই তাহলে আমাদের সূত্র হচ্ছে হলো ফিক্সড কস্ট প্লাস ডিজায়ার্ড প্রফিট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। ডিজায়ার্ড প্রফিট বলতে যত টাকা আপনার প্রশ্নে দেওয়া থাকবে, অথবা রিকোয়ার্ড সেলস ইউনিটের ক্ষেত্রে ফিক্সড কস্ট প্লাস ডিজায়ার্ড প্রফিট আর কন্ট্রিবিউশন পার ইউনিট মানে তো আমরা জানি যে সেলিং পার ইউনিট থেকে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বাদ দিলে কন্ট্রিবিউশন পার ইউনিট পাওয়া যায়। আমরা আগে থেকে শিখছিলাম না যে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন পার ইউনিট পাই, সেটাই লিখছি আমরা। এরপর দেখুন রিকোয়ার্ড সেলস যদি আপনার টাকার পরিমাণে জানতে চাই, ঠিক 10 লক্ষ টাকা প্রফিট করতে চাইলে আমার কত টাকার বিক্রয় করতে হবে, তখন সূত্রটা হলো রিকোয়ার্ড সেলস ব্র্যাকেটে ইন টাকা ফিক্সড কস্ট প্লাস ডিজায়ার্ড প্রফিট লিখবো আমরা ডিভাইডেড বাই সিএম রেশিও। রিকোয়ার্ড সেলস ইন টাকা আমরা লিখলাম যে ফিক্সড কস্ট প্লাস ডিজায়ার্ড প্রফিট কন্ট্রিবিউশন পার ইউনিট ইন্টু সেলিং পার ইউনিট। দেখুন ফিক্সড কস্ট প্লাস ডিজায়ার্ড প্রফিট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট দ্বারা আপনি কতটা প্রোডাক্ট বিক্রয় করলে আপনার 10 লক্ষ টাকা হবে সেই পরিমাণটা পাবেন। ধরে নেন আমি হিসেব করে বের করলাম 10,000টা প্রোডাক্ট বিক্রি করলে 10 লক্ষ টাকা মুনাফা পাবো, তাহলে 10,000টা প্রোডাক্ট এখানে লিখলাম ইন্টু ওই প্রোডাক্টের প্রতিটার বিক্রয় মূল্য কত সেটা দিয়ে আমি যদি ওই 10,000 টাকায় যদি প্রতিটা প্রোডাক্টের বিক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে আমি গুণ দিলেই কি আমার টাকাতে কনভার্ট হয়ে যাবে না, ওটাই এই সূত্রটা লিখছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার বিশ্বাস এই ফর্মুলাগুলো আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। আমাদের লাস্ট 2টা ক্লাস থেকে ফর্মুলা বেশি এসে থাকে আপনাদের পরীক্ষায়, যেমন ব্রেক ইভেন পয়েন্ট, মার্জিন অফ সেফটি, ডিজায়ার্ড প্রফিট, পিভি রেশিও, এগুলো থেকে বেশি এসে থাকে। তো আপনারা যারা আগের 2টি ক্লাস দেখেন নাই তাদের ক্লাসের লিঙ্ক আমরা দিয়ে থাকব। আর আমরা এ ধরনের বিগত বছরের প্রশ্নের সলিউশন আরও দিব, যারা আরও বেশি প্রশ্নের ভিডিও পেতে চান এবং আরও প্রিমিয়াম কিছু ভিডিও পেতে চান, সহজেই কিভাবে অ্যাকাউন্টিংয়ে পাস করবেন এবং থিওরির ভিডিও ক্লাস পেতে চান, তারা আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।